আসসালামু আলাইকুম। এই প্রথমবার মাসের শুরুতে একসঙ্গে এতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করলাম। এর আগে কখনো একসঙ্গে এতগুলো বাচ্চা বিক্রি করা হয়নি মাসের শুরুতে। তো আজকে কতগুলো বাচ্চা বিক্রি করলাম, কত টাকা করে বাচ্চাগুলো বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। যেখানে কবুতরের বাচ্চা ছোট থাকার কারণে আজকে কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করার পরিকল্পনা ছিল না। শুধুমাত্র হাঁস নিয়ে হাটে যাই। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কেন একসঙ্গে এতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করি তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। হাঁস নিয়ে হাটে আসার পর দেখি যে হাটে কোনো রকম কবুতরের বাচ্চা নেই। যারা আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নেয় মূলত একজনেই বেশি নিয়মিত নিয়ে থাকে। তো তিনি আমাকে বলতেছে বর্তমানে মার্কেটে তেমন কবুতরের বাচ্চা পাওয়া যাচ্ছে না, বিশেষ করে আজকে। তো আমাকে বলতেছে যদি কবুতরের বাচ্চা থাকে তো একটু নিয়ে আসো, দাম ভালো আছে। এর পাশাপাশি যদি ছোট বাচ্চা হয় সেটাও চলবে। তো আমি কিন্তু মোটামুটি সকালবেলা কবুতরের ঘরে এসেছিলাম। এই সাইজের বাচ্চা থাকার কারণে আমি কিন্তু কোনো রকম কবুতরের বাচ্চা নেইনি। আমি জানি যে বাচ্চা এখনো অনেকটা ছোট আছে। কয়েকদিন পর ৫ থেকে ৭ দিন পর যখন বাচ্চাগুলো একটু বড় হবে তখন বিক্রি করব। হাটে আসার পর সিদ্ধান্ত পরিবর্তন হয়। বাড়িতে এসে বাচ্চাগুলো আবারও নিয়ে হাটে চলে যাই। আমার এখানকার হিসাবটা অনেকেই জানেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তবে নতুন করে অনেকে ভিডিও দেখে, তাদের সুবিধার্থে আজকে হচ্ছে মাসের ১৭ তারিখ। এই যে আমি বললাম যে মাসের শুরুতে একসঙ্গে এতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করলাম। আজকে যেহেতু ১৭ তারিখ, তারা হয়তো ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে পারে। তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। কবুতর যদি মাসের শুরুতে ১ তারিখ অথবা ২ তারিখ বা মাসের যদি ৫ তারিখের মধ্যে ডিম দিয়ে থাকে, সেই ডিমের বাচ্চা কি ১৮ তারিখের মধ্যে বিক্রি করা সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। কেননা কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় ১৭ থেকে ১৮ দিনের মতো সময় লাগে। তো সেখানে ১৭ অথবা ১৮ তারিখের মধ্যে কবুতরের বাচ্চা বিক্রি করা কখনোই সম্ভব নয়। তো এখানে যে হিসাবটা হয় ১০ তারিখ থেকে ১০ তারিখ, তো এই ১০ তারিখের আশেপাশে আমার কবুতরের ডিম দেওয়া প্রায় শেষ হয়। আর পরের মাসের ১০ তারিখে যে বাচ্চাগুলো পাওয়া হয় সাধারণত সেই হিসাবটা ধরে হিসাবটা করা হয়। এই মাসের ১৪ তারিখ পর্যন্ত যে বাচ্চাগুলো পাওয়া গিয়েছে সাধারণত সেই বাচ্চাগুলো ধরে গত মাসের হিসাবটা কমপ্লিট করা হয়েছে। এর পরবর্তীতে যে বাচ্চাগুলো পাবো সেটা হচ্ছে এই মাসের। এক কথায় বলতে গেলে ১০ তারিখ থেকে ১০ তারিখ। কিন্তু অনেক সময় ২-১ দিন পর বাচ্চাগুলো বিক্রি করতে হয়। তবে সেটা কখনো ৫ দিন বেশি ধরে করা হয় না। ৫ দিনের মধ্যে হিসাবের সুবিধার্থে করা হয়। এরপর যদি বাচ্চা বিক্রি করার উপযোগী না হয় তাহলে সেটা পরের মাসে ধরা হয়। সেই হিসাবে মাসের ১ম বাচ্চা বিক্রি শুরু হয় ২০ তারিখের পর থেকে ২২ তারিখ, ২৩ তারিখ। তো এইরকম সময় থেকে মাসের ১ম বাচ্চা বিক্রি শুরু হয়। তবে এই মাসে অনেকটাই অ্যাডভান্স। প্রায় ৫ থেকে ৭ দিন আগে কবুতরের বাচ্চা বিক্রি শুরু হয়ে গেল। তার উপর আবার একসঙ্গে এতগুলো কবুতরের বাচ্চা। আজকে ৮ জোড়া ১ পিস বাচ্চা নিয়ে আসা হয়েছে। যদিও পাশের ঘরে আরো বাচ্চা ছিল, যেহেতু ওগুলো রাখবো সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও শেষে দেখাবো। আর আজকে এই বাচ্চাগুলো ২৫০ টাকা করে বিক্রি করা হয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বাচ্চার সাইজ কেমন আছে। তো খুবই ছোট ছোট বাচ্চা। এত ছোট বাচ্চা বিক্রি করলেও কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি হয়, কেননা এই বাচ্চার পেছনে খাবার খরচ কিন্তু অনেকটাই কম লেগেছে। আজকে মাসের শুরুতেই ২১০০ টাকার কবুতরের বাচ্চা বিক্রি করলাম। কবুতরের বাচ্চা বিক্রি করে চলে আসলাম কবুতরের দ্বিতীয় ঘরে। এই যে বাচ্চাগুলো ছিল এগুলো কিন্তু বিক্রি করতে পারতাম, এগুলো এই মাসের বাচ্চা। আর গত মাসের ২ জোড়া কবুতরের বাচ্চা আছে, তো সেটাও একটু আমি আপনাদেরকে দেখাই। এটাও মূলত এই মাসের বাচ্চা, সিঙ্গেল একটা বাচ্চা। এই যে বাঁশের ঝুড়ির ভিতরে ২টো কবুতরের বাচ্চা আছে, এর পাশের ঝুড়িতে আছে ২টো। আর এগুলো হচ্ছে এই মাসের বাচ্চা। এখানে আরো কিছু বাচ্চা আছে, যদিও সাইজ অনেকটা ছোট। যেহেতু এই ঘরের বাচ্চা আর আমি বিক্রি করব না, সবগুলো কবুতর বাড়ানোর জন্য রেখে দেব। তো সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই মাসে সম্ভবত কবুতর থেকে ইনকাম একটু বেশি হতে পারে। তো ভিডিওগুলো নিয়মিত দেখবেন। এই মাসে কবুতর থেকে কত জোড়া বাচ্চা পাই, খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হয়, মাস শেষে আমি আপনাদেরকে ফাইনাল হিসাবটা জানিয়ে দেব। আমাদের এখানে কবুতরের বাচ্চার চাহিদা সারা বছর থাকে, কিন্তু বছরে কিছু কিছু সময় আছে যেগুলোতে কবুতরের বাচ্চার চাহিদা অনেক বেশি হয়ে থাকে, দামও অনেক বেশি পাওয়া যায়। আর সারা বছর কবুতরের বাচ্চার চাহিদা থাকা, এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম ভালো থাকা, কোনো রকম ঝামেলা ছাড়া কবুতর পালন করা যায়। এজন্য নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে আরো কিছু কবুতর বাড়াবো। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।